আপকি আদালতে ফিল্ম স্টার জন এব্রাহামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি স্বার্থপর হয়ে গেছেন। জন, এটা আমার অভিযোগ নয়। একটা ইন্টারভিউতে আমি পড়েছি যেখানে আপনি বলেছেন যে এখন আমি কোল্ড আর সেলফিশ হয়ে গেছি আর বেশি মনোযোগ দিচ্ছি নিজের ক্যারিয়ারের ওপর। আসলে এই অভিযোগটা অনেকটাই সত্যি। আর ইনফ্যাক্ট এখানে গিল্টি পার্টি আমি নিজেই। তো আমার মতে আমার দিক থেকে প্রায় এমনটাই হয়েছে যে ফ্যামিলির জন্য আমার কাছে সময় থাকে না, বিকজ আই এম অবসেসড উইথ মাই ক্যারিয়ার। আমি একদম অবসেসড যে আমায় কোন ফিল্ম করতে হবে। আমি প্রতিদিন স্ক্রিপ্ট পড়ি, তারপর আমি বসে ভাবি, তারপর প্রডিউসারের সঙ্গে দেখা করি, তারপর কারেকশনস করি। যখন আমি শুতে যাই 3টে বেজে যায়, আর যখন আমি উঠি 6টা বেজে যায়। সো আই হার্ডলি স্লিপ, আই এম জাস্ট কনসেন্ট্রেটিং অন মাই ওয়ার্ক। আমি পকেটে টাকা রাখি না। আর এই যে ঘড়িটা আমি পড়েছি কারণ আমি আপনার শোতে আসছি, আর জুতোটাও কারণ আমি হাওয়াই চটিই পড়ি, আর ঘড়ি পড়ি না। তো দিস ইজ দ্য ফর্ম অফ ড্রেসিং। তো আমায় ঠিকঠাক পোশাক পরতে হবে আর সঠিক পদ্ধতিতে, কারণ আই এম কামিং অন রজত শর্মা শো আপকি আদালতে। তো ঠিকঠাক পোশাক পরেছি, কিন্তু পকেটে কখনো টাকা থাকে না। আমার সঙ্গে যে কাজ করে, যার নাম চিরঞ্জীব, যে আমার ড্রাইভারও বটে আর অ্যাসিস্ট্যান্টও, মানে ও ওয়ান স্টপ শপ, ওকে আমি বলি যে আরে চিরু, আমাকে 10টা টাকা দে না, আমায় একটা কার্নেশন কিনতে হবে, বা 4 টাকা দিয়ে আমাকে একটা গোলাপ কিনতে হবে। তো এইভাবে আমার লাইফ চলে, সব কিছুই ধারেতে। আই ইউজ টু সামটাইম টেক ফ্লাওয়ার্স। সালমানের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আপনার মন কষাকষি হয়েছিল, ক্যাটরিনার সঙ্গে আপনার এমন বন্ধুত্ব হয়েছিল। না, এই কথাটার কোনো সত্যতা নেই, এই কথাটায় কোনো সত্যতা নেই। আর আমি এটাও বলতে চাইবো যে ডেফিনেটলি সলমান আর আমার মধ্যে কোনো প্রবলেম আছে, কিন্তু আমি আজ পর্যন্ত জানি না যে সেই প্রবলেমটা আসলে কি। ড্যাড আর মম আমার লাইফে এটাই বলেছেন যে বাবু, তুই কাজ করে যা, ভালো করে কাজ কর, ব্যাস তাহলেই হবে। ডোন্ট ফাইট উইথ পিপল, ইটস নট ইম্পর্টেন্ট টু ফাইট উইথ পিপল। সলমান খান যখন আপকি আদালতে এসেছিলেন তো আপনার কথা বলেছিলেন। আচ্ছা, উনি বলেছিলেন যে জন আব্রাহাম ক্যাটরিনাকে একটা ফিল্ম থেকে সরিয়ে দিয়েছিল। আচ্ছা। আর তারপরই এই ঝগড়া শুরু হয়। আসলে ওটা মনে আছে। আই থিঙ্ক ইটস আ পার্ট অফ দ্য রিজন। ওই ফিল্মটার নাম ছিল সায়া। আর সায়া যখন আমরা শ্যুট করছিলাম, জিসম রিলিজ হয়নি। আই ওয়াজ নিউ কামার। আর আজকের ডেটে ওই সময়তেও ডেফিনেটলি ওই সময়ে আমি এটা কখনো রেকমেন্ড করি না আমার ডিরেক্টরকে, আমার প্রডিউসারকে, যে হিরোইনকে সরিয়ে দিন, হিরোইনকে নিয়ে আসুন ফিল্মে। I didn't even know what was happening. আমি নিজের ব্যাপারেই ভাবছিলাম, আমি নিজেকে কিভাবে হ্যান্ডেল করব। আপনি বলছেন যে সেই সময় আপনার এত ক্ষমতা ছিলই না। ছিল না। আর আজ যখন কিছুটা ক্ষমতা রয়েছে, আমি এই কাজ করি না। আমি কোনো হিরোইনকে রেকমেন্ড করি না, বা কোনো হিরোইনকে আমার ফিল্ম থেকে বের করে দিই না। আই ডোন্ট ডু দিস অ্যাজ আ প্রিন্সিপাল, ফলো মাই ডিরেক্টর। তো ওই সময় এমন হয়েছিল যে ক্যাটরিনা একটা শটে ছিল, আর তারপর আমি পরের দিন যখন সেটে গেলাম, she was not there. So I asked the producer and the director যে ওই যে মেয়েটা ছিল, where she gone? তো ওনারা বলেন যে ওকে রিপ্লেস করা হয়েছে। নাও এখন আপনার যে লাস্ট এপিসোড হয়েছিল, তাতে আমি জানতে পারলাম যে দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। তো আমি শুনে অ্যাকচুয়ালি শকড হয়ে পড়ি যে আরে এই জন্য হয়েছিল, আরে না না ওই জন্য হয়েছিল, না না এই জন্য হয়েছিল, বিকজ আই ডোন্ট নো ইভেন দ্য রিজন। তো আই থিঙ্ক দ্যাটস কমপ্লিটলি আনট্রু। আমি কাউকে কখনো রেকমেন্ড করি না, আর ডেফিনেটলি আমি সবাইকে রেসপেক্ট করি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইট ইউ কান্ট প্লে উইথ সামওয়ানস ক্যারিয়ার। তো আমি কাউকে ফিল্ম থেকে সরিয়ে দেবো না, দ্যাট ইজ ফর শিওর। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি ভেরি সেন্সিটিভ, কারণ যেভাবে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, তো আমি ক্যাটরিনাকে বা যে কোনো কাউকে রেসপেক্ট করি, কারণ তারা যে স্ট্রাগল করেছে এত দূর আসার জন্য, সেটা কিন্তু একেবারেই সহজ নয়। ইটস ভেরি ডিফিকাল্ট। আর যদি কোনো হিরো বলে আমার এই হিরোইনকে চাই, আমার ওই হিরোইনকে চাই না, I don't think it's done. It's not fair. সলমান এটাও বলেছিল যখন নিউ ইয়র্কে ওনার সঙ্গে কাজ করার ছিল, তখন ক্যাটরিনা অনেক বড় স্টার হয়ে উঠেছিলেন। আর সলমান বলেছিলেন যে উনি আর ক্যাটরিনা মিলে ঠিক করেন যে হ্যাঁ, এতে জনকে কাজ করতে দেবেন। থ্যাংক ইউ। না, ক্যাটরিনা ইজ ডেফিনেটলি, ক্যাটরিনা অনেক বড় একজন স্টার, অ্যান্ড আই উইশ হার অল দ্য বেস্ট। আর আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাইবো যে ওনার জন্য আমি, কবির খান আর সবাই একটা হিট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কিন্তু এটা আমি বুঝতে পারি না যে আপনি যে হিরোইনের সঙ্গেই কাজ করেন, সেটা ক্যাটরিনা হোক, বিদ্যা বালান হোক, তার সঙ্গেই আপনাকে নিয়ে গল্প তৈরি হয়ে যায়। আসলে জানি না যে এটা ফিল্মের পাবলিসিটির জন্য করে নাকি, আমি ঠিক জানি না, কিন্তু I don't know. There always been a rumor with every heroine. শোনা যায় যে প্রথম ফিল্ম থেকে আপনি চক্কর চালাতে শুরু করেছিলেন,
আর আর তারপর কি বলি? প্রতিটা ফিল্মেই নতুন চক্কর। প্রথম ফিল্মে অবশ্যই আমি চালিয়েছিলাম একটা সলিড চক্কর, কিন্তু তারপর আর কখনোই নয়। জাস্ট বিন কনসেন্ট্রেটিং অন ওয়ার্ক। আমার শুধু কাজের সঙ্গে সম্পর্ক, আমার শুধু কাজ করতে হবে। হিরোইন যেই হোক না কেন, কাজ করে যেতে হবে। ক্যাটরিনা, বিদ্যা, ক্যাটরিনা যেই হোক, হিরোইন যেই হোক না কেন, আমার কিছু যায় আসে না। আর আর মাঝে দেখুন- হিরো চলে আসে। You know, অন্যের বিয়েতে যখন নাচতে যান তখন এটা খেয়াল থাকে না? হ্যাঁ, এই একটা কথা আপনি রাজতজি খুবই ভালোই বলেছেন। আপনি ভালো বলেছেন এই নাচের কথাটা। আমি কখনো বিয়েতে অপিয়ারেন্স করি না। জানি না, প্রিন্সিপালি আমার মনে এটা থাকে যে আমার এই সমস্ত কোনো কাজ করা উচিত নয়। আই ডোন্ট ডান্স এট ওয়েডিংস। আমি ফাংশনেও যাই না। আর যে সমস্ত ফাংশনে আমি যাই সেগুলো সবই এনজিও ফাংশন, মানে নন প্রফিট অর্গানাইজেশন। তো আমার যারা এজেন্ট রয়েছেন তারা বলেন যে আরে তুমি তো টাকাও কামাও না ভাই, না তুমি নাচো, না তুমি ফিল্ম অ্যাওয়ার্ড ফাংশনে যাও, তুমি বিয়েতেও নাচো না, তাহলে তুমি করোটা কি? তো আমি বলি যে আমার মেইন কাজ হলো ফিল্ম করা অ্যান্ড গো ফর চ্যারিটেবল ফাংশনস, ব্যাস। তো যদি কলেজ স্টুডেন্টরা আমায় ডাকে তখন আমি যাই কলেজ ফাংশনে, কারণ কলেজ স্টুডেন্টদেরকে আমি খুবই পছন্দ করি, কারণ ওদের যে চিন্তাভাবনা সেটা খুবই প্রোগ্রেসিভ হয়। আর মম ওয়ার্কস ফর আ মেক আ উইশ ফাউন্ডেশন, দ্যাট আ ক্যান্সার থিং। তো যখনই মেক আ উইশে যেটা হয়ে থাকে, একজন ক্যান্সার আক্রান্ত বাচ্চার একটা ইচ্ছে থাকে যে হি ওয়ান্টস টু মিট দিস স্টার বা দিস অ্যাক্ট্রেস অর সামওয়ান। আর যখন কাউকে পাওয়া যায় না তখন আমি ডেভেলপ করে চলে যাই। তো মম কলস মি সেইং, আরে জন আজকে এ আসবে না, অ্যাক্টর আসবে না, তুই চলে আয়। তো আমি চলে যাই ছবি তোলার জন্য, বিকজ আই লাইক ডুইং দ্যাট। আর সপ্তাহে অন্তত ৩ দিন আমরা ২০০ থেকে ৩০০ কুকুরকে রাস্তাতে খাবার খাওয়াই। আর সেটা মায়ের একটা অভ্যেস, এখনো সেটা যায়নি। ২৫ বছর ধরে একই জিনিস করছেন। আমি বিয়েতে কমার্শিয়ালি যাওয়ার কথা বলছি না কিন্তু। আচ্ছা। আমি বলছি যে যখন আপনি ধোনির বিয়েতে গিয়েছিলেন। হ্যাঁ, ওখানে আমি খুব নেচেছি। খুব মজা করেছিলাম। তবে ধোনি তো নিউজ চ্যানেলকে অ্যালাউ করেননি, কিন্তু খবর পাওয়া গেছে যে সবচেয়ে বেশি যদি কেউ আনন্দে নেচে থাকে সেটা হলেন জন এব্রাহাম। হ্যাঁ, আমি আসলে ওখানে ক্রাউড খুবই কম ছিল। আ আমি একটু ফ্রিও ছিলাম। তো আই জাস্ট এনজয়েড। আই হ্যাড আ গ্রেট টাইম। উনি একজন মজা হয়েছিল যথেষ্ট বিয়েতে। বড় ক্রিকেটার, ওনার অনেক বন্ধু আছে ধোনির। ওদেরও ধোনি কিন্তু নিজের বিয়েতে ডাকেননি। তো ওরা জিজ্ঞেস করছিলেন, আমায় বলছিলেন যে জন এব্রাহিমকে ওদের কাকা হয়, যে ওকেই ডাকা হয়েছে। আসলে ধোনি আর আমার ভ্যালু অনেকটাই সিমিলার। ও রাঁচির ছেলে আর খুবই সিম্পল একটা ছেলে। হি ইজ আ ভেরি স্ট্রেট বয়, খুবই সৎ, অনেস্ট। আর আমি অন রেকর্ড বলতে চাই যে আই থিঙ্ক হি ইজ ইফ নট দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্স অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট। কারণ ও খুবই ট্যাকটিক্যাল, খুবই স্ট্র্যাটেজিক এবং একজন ফ্যামিলি ম্যান। তবে একটা ব্যাপার আমাদের মধ্যে ও খুব বাইক পছন্দ করে। হি লাভস মোটরসাইকেলস, আর ওর কাছে ২৯টা মোটরসাইকেল আছে। আর আমার কাছে শুধু ৪টে রয়েছে। সো আপনার কাছে 4টে মোটরসাইকেল আছে, কিন্তু আপনি যে গাড়িটা চালান সেটাও খুবই সাধারণ। হ্যাঁ, আমি জিপসি চালাই, মারুতি জিপসি। তো আমি যখনই জিপসি কিনতে গিয়েছিলাম তখন যিনি গাড়িটা বিক্রি করছিলেন উনি জিজ্ঞেস করেন, "ইজ দিস ফর ইউর সিকিউরিটি?" তো আমি বলি, "না, এটা আমার জন্যই।" কারণ আমার কিসের জন্য সিকিউরিটি চাই? আমি তো যথেষ্ট। তো ওটা আমি এই জন্যই কিনেছিলাম, কারণ ড্যাড যখন প্রথমবার জিপসি বুক করেছিল, when I was really young in first standard, second standard, ড্যাডের যেটা বুকিং নাম্বার ছিল, that was booking number 1 on the gypsy. ঠিক ওই সময় he got cheated by his partner. তখন আমাদের কাছে টাকা ছিল না and we didn't get a gypsy. তাই ওই জিপসিটা একটা ফার্স্ট গার্লফ্রেন্ডের মতো হয়েছিল। You know that first crush you had in life? আমার ওইটাই চাই। তো এখানে যত গাড়ি রয়েছে আর কি, যেমন I love your car, it's beautiful. You know? কিন্তু আমার গাড়ি খুবই বেসিক। একটু কোমর ব্যথা হয় ঠিকই, তবে ইটস নাইস। একটু রাফ ফিল হয় আর কি। আপনি মনে করেন যে আপনি বেশি টাইম দিতে পারেন না নিজের ফ্রেন্ডস বা ফ্যামিলিকে, তো তার জন্য আপনি কোনো স্টেপস নেন, লাইক কোনো একটা উইকেন্ডে ওনাদের সঙ্গে স্পেন্ড করলেন বা এখন আমি ড্যাড মমকে বাইরে নিয়ে যাই ডিনারের জন্য, লাঞ্চের জন্য, চেষ্টা করি আর কি। কিন্তু আমার প্যারেন্টস এত সিম্পল মাইন্ডেড যে আমি ড্যাডকে একটা গাড়ি কিনে দিই বার্থডের জন্য। আই গেভ হিম আ হন্ডা সিভিক। কিন্তু এখনও ড্যাড বাসে যাতায়াত করেন, মম ট্রেনে যাতায়াত করেন, আর ভাই অটোরিকশা করে যায়। আর আমিও বেশিরভাগ সময় যখন জিমে যাই, আশপাশে যাই, আই টেক অটোরিকশা। তো আমরা খুবই বেসিক ভাবেই ট্রাভেল করি, কারণ আমাদের যে লাইফস্টাইল সেটা আমরা চেঞ্জ করতে চাই না।
তো আগে ঠিক যেরকম আমরা ফ্যামিলি হিসেবে ছিলাম, উই ওয়ান্ট টু স্টিল লিভ দ্যাট ওয়ে। এমন নয় যে আমরা একটু বেশি টাকা রোজগার করেছি তাহলে এইভাবে আমাদের বাঁচতে হবে। ইউ নো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি একজন বড় স্টার, টাকা পয়সা আছে, ফেম আছে, নাম আছে, বড় ফিল্ম কমার্শিয়ালে সাকসেস আছে, এরপরও আপনি এত সিম্পল লাইফ কাটান। আমার এখনো মনে আছে ব্যাংক অফ মহারাষ্ট্রতে আমার অ্যাকাউন্টে 550 রুপিস ছিল, 550 টাকা ছিল যখন আমি এই ইন্ডাস্ট্রিতে পা রাখি, জাস্ট 550 রুপিস। আর আমার মাইনে ওই সময় 4800 টাকা ছিল। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট 2003 when I came to the industry at 550 রুপিস। যেভাবে আমি এসেছি, আমার এটাই মনে হয় যে আমি এখান থেকে যদি যাই, নিজের ক্ষমতায় যাব, নিজের ক্ষমতায় থাকবো। আই ডোন্ট হ্যাভ নিড দ্য সাপোর্ট অফ এনিবডি এলস। কারণ জন এব্রাহাম হলো একজন ইন্ডিভিজুয়াল, আর সে কারোর বন্ধুও নয়, কারোর শত্রুও নয়, কোনো কিছু নয়। কাজ করবে আর সে বেরিয়ে যাবে। কিন্তু জন এব্রাহাম হলো খুবই স্ট্রং একজন ইন্ডিভিজুয়াল, আর নিজের অডিয়েন্সের কাছে একজন রিপ্রেজেন্টেশন। কারণ আমি এটা মনে করি যে আমাদের এখানে বেশিরভাগ মেজরিটি অডিয়েন্স যারা রয়েছে অ্যাবসলিউটলি আমার মতোই। দে আর অল, আই এম শিওর দে আর অল মিডল ক্লাস, দে আর অল মিডল ক্লাস, রাইট? আর আমার মতে যদি আমি একটা মিডল ক্লাস হাউস হোল্ড থেকে এই জায়গা পর্যন্ত আসতে পারি, আমার মনে হয় যে কেউ এটা করতে পারেন। বিকজ আই এম শিওর অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস মাস্ট বি থিঙ্কিং যে যদি জন এব্রাহাম করতে পারে তাহলে আমরাও করতে পারবো। তো আই থিঙ্ক আই ওয়ান্ট টু বি দ্যাট ভিশন ফর মাই অডিয়েন্স। তো দ্যাট ইজ মাই রিপ্রেজেন্টেশন। আমার তো মনে হয় এর থেকে লোক অনেক কিছু শিখতে পারবেন। আপনি খুব ভালো কথা বলেছেন, আর আমি চাইবো ওর জন্য লোক অনেক হাততালি দিক, আপনাকে চেয়ার করুক।